এই সময় কম, শুরু করো। দেখো ভাই, চুল কেটে আসার পরে যদি তোমার মা বাবা প্রশংসা করে তাহলে বুঝে নিও তোমাকে পুরো অরিজিনাল বোকাচোদার মতো লাগছে। রূপে বাল, গুণে ছাল, আবার ইনস্টাগ্রামের বায়োতে লিখেছে আই অ্যাম অ্যাটিটিউড গার্ল। ভাবা যায়? দেখো ভাই, আমার ভাগ্য এতটাই খারাপ, এটিএম থেকে টাকা তুলতে গিয়েও ভয় হয় যদি আমার ভাগ্যে একটা নোট কম বেরিয়ে পড়ে। প্রেম তো আমিও করতে পারতাম রে ভাই, শুধু যদি কেউ আমার সাথে প্রেম করতো তাহলে। ওরা কারা ছিল? টাকার গুন্ডা জানি না আমি মা গো। ওরা কজন ছিল? 5 জন ছিল আমার মা গো। ওদের হাতে কি ছিল? আমার হাতে ছিল অস্ত্র মা গো। আপনি আটকাতে যাননি? আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মা গো। রিপোর্টিং করতে আইছি আমি, ওরে মা গো। রিপোর্টিং করতে এসে হাঁকা চাপিছে, ওরে আমার মা গো। এখন আমি জঙ্গলে হাঁটতে যাব, ওরে আমার মা গো। বাঙালিদের বিয়ের অনুষ্ঠানে কি আর আনন্দ করবে? আচ্ছা, আত্মীয় স্বজনের রাগ ভাঙাতে ভাঙাতে ওদের বিয়ের সময় চলে যায়। বুঝলে প্রিয়, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, সত্যি কথা বলে মন ভেঙে দিও, কিন্তু মিথ্যা কথা বলে গাড়ে বাজ ভরে দিও না। যে তোমাকে ভালোবাসে তুমি তাকে অবহেলা করতেছো, যে 5 জনকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসতেছো, তাহলে তো তুমি ভাই একটু ডিপ্রেশনের রোগী হবেই। আমার আপন বলতে কেউ আচ্ছা। নাই রে ভাই, আমি নিজে নিজের আপন, আর বাকি সবাই বিজ্ঞাপন। প্রেমের প্রস্তাব কিভাবে পাবো ভাই? আমি যে সিঙ্গেল, কেউ মানতেই চাই না। মামনি, তুমি নিজেকে লক্ষ্মী দাবি করছো, আর এদিকে বেড়া তোমার একটা নারায়ণ হচ্ছে না, তাহলে কি করে হবে বলো? আচ্ছা, আমরা বিয়ের পর কি করব? আলছিরা আটি বাঁধবো। দেখো ভাই, ছেলেদের বন্ধুত্ব হয় 2 রকম, এক হয় ক্লাসে আর এক হয় গিলাসে। আগে আমার লাইফে আমি অনেকটা ভদ্র ছিলাম, এতটা ভদ্র ছিলাম, এতটা ভদ্র ছিলাম, একটা গালাগালি পর্যন্ত দিই নাই। তারপর একদিন আমার লাইফে আমার বন্ধুরা এন্ট্রি নিল, তারপর বোকাচোদার ব থেকে চুদির বাচ্চা এতটা গালাগালি শিখালো আমাকে, এতটা গালাগালি শিখালো। তারপর আমি গালাগালিতে পিএইচডি করলাম, আর এখন আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গালাগালি দিই। ভাই, আমার জীবনের পার্সোনাল বলতে ওই একটা শুধু রুমই আছে, তো বাড়িতে কুটুম আসলে তো ওই রুম থেকে টেনে বের করবে, বালের জীবন বাড়ায়।